হ্যালো। তো আমার নাম হচ্ছে সজীব। আমি তোমাদেরকে ক্রিশ্চিয়ান স্যারের যে কাজটা আছে সেটাকে বুঝাই দেব। এই ভিডিও দেখার পরে তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কাজ সম্পর্কে কোনো যদি তোমার প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার তোমাকে দিয়ে দিবে অথবা স্যারই তোমাকে দিয়ে দেবে অবশ্য। তো ক্রিশ্চিয়ান স্যারের কাজ সম্পর্কে বোঝার আগে তিনি কী করেন সেই বিষয় নিয়ে একটু ভালোভাবেই বুঝি। সো ওনার কাজ হচ্ছে মানুষের জন্য জব খুঁজে দেয়া। যেমন আমাদের এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বিডি জবস নামে কিছু প্ল্যাটফর্ম আছে, যেখানে হচ্ছে কোম্পানিগুলো তাদের যদি কাউকে হায়ার করার প্রয়োজন হয় তাহলে তারা সেখানে তাদের কোম্পানির যে জব পজিশনগুলো সেগুলো লিস্টিং করায়। তো এইরকম ইউএসএতেও একটি প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে ইন্ডিড। এই প্ল্যাটফর্মে বড় বড় যে কোম্পানিগুলো আছে ইউএসএ, তারা হচ্ছে লোক হায়ার করার জন্য যে তাদের মনে করেন তাদের কোম্পানিতে জব পজিশন ফাঁকা আছে তাদের জন্য পোস্ট দেয় এই ওয়েবসাইটে, মানে হচ্ছে ওই জবগুলা পোস্ট করে এই ওয়েবসাইটে। তো আমাদের স্যার ক্রিশ্চিয়ান স্যার ওনার মেইন কাজ হচ্ছে যে এই জবগুলোকে, অর্থাৎ যারা যারা জব খুঁজতেছে তারা ক্রিশ্চিয়ান স্যারের কাছে রিচ আউট করে আর উনি হচ্ছে তাদেরকে জব পাইতে সাহায্য করে। তো আমাদের কাজ হচ্ছে ওনার জন্য, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য, অর্থাৎ তিনি আমাদের এই শিটটা দিয়ে দিবেন, তোমাদেরও দেবে, অসুবিধা নাই। তো এই শিটটা থেকে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টস আছে, অর্থাৎ যারা যারা চাকরি খুঁজছে তাদের জন্য হচ্ছে জবগুলো খুঁজে তাকে লিস্টিং করে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, যেন তিনি সহজেই সেটা অন্যকে, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট আছে যারা চাকরি খুঁজছে তাকে সেন্ড করতে পারেন। সো তিনি একজন আসলে ব্যস্ত মানুষ, সেই জন্য কাজটা তোমার কাছে ছোটো মনে হতে পারে, কিন্তু কাজটা মনোযোগ দিয়ে করলে খুব সহজ কাজটা করা। সো চলো শুরু করি তাহলে। আশা করি মোটামুটি বুঝতে পারছো কাজটার আইডিয়া সম্পর্কে। সো এই ফাইলটা তোমাকে দেওয়া হবে। সাধারণত তোমাকে সবগুলা, এই যে ফাইলটা আছে এখানকার 3টা কলাম আছে, দেখো 3টা তো না 4টা আছে। এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, এখানে একটা কলাম। এই কলামের কাজ আপাতত আমাদের নাই, আমাদের মেইন কাজ হচ্ছে এই কলাম নিয়ে। সো এইখানে দেখো অনেকগুলো নাম লেখা আছে, অর্থাৎ এনাদের চাকরি চাই। এই যে নামগুলো আছে এগুলোকে সাধারণত আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ এনারা চাকরি খুঁজছে। যেমন এখানে নাম কিছু দেওয়া আছে, যেমন রিচার্ড ওয়াইস, রেমোনা রুয়েলাস, ব্রান্ডন মেলভেইন, তারপর হচ্ছে ডলোরেস সালাস, মালিক ম্যাথিউস। সেগুলো হচ্ছে প্রার্থীর নাম। এখানে মনে হয় মোট 25টার মতো হবে, 25-26টা। তো তোমার সবগুলো করার দরকার নেই, স্যার তোমাদের বলে দিবে যে কয়টা অ্যাপ্লিকেন্টসের জন্য তোমাদের জব খুঁজতে হবে। তো আমি তোমাদের দেখাই দিব কিছুক্ষণ পরে যে কীভাবে লিস্টিংগুলো করবা। তো এগুলো হচ্ছে নাম, অর্থাৎ যারা যারা চাকরি খুঁজছে। আর অনেকগুলো দেখবা যে মার্কিং করা আছে, এগুলো দ্বারা বোঝা হচ্ছে, যেমন এইটা রেড মার্কিং করা আছে, এর মানে হচ্ছে ইনি যেই ব্যক্তি এনার আর্জেন্ট জব দরকার। তো আমাদের সবসময় এনার জন্য বেশি বেশি জব খুঁজতে হতে পারে যদি স্যার বলে, অর্থাৎ এনাদেরকে ইম্পর্টেন্স বেশি দিতে হবে। আর এগুলো মার্কিং মানে কী বোঝায় ওগুলো নিচে দেওয়া আছে, তোমরা যদি একটু নিচে যাও তাহলে দেখতে পারবা যে এখানে কোন মার্কিং মানে কী বোঝায়। এগুলো একটু পড়লেই বুঝতে পারবা। আর অনেকগুলো আছে দেখবা হলুদ মার্কিং, এগুলো তোমার করার দরকার নাই। এগুলো মানে হচ্ছে এই যে লোকগুলো আছে বা এই যে অ্যাপ্লিকেন্টসগুলো এরা অলরেডি জব পাইছে ক্রিশ্চিয়ান স্যারের মাধ্যমে, তাই এগুলো ইয়েলো মার্কিং করা হয়েছে। সো প্রথম যে কলামটা সেটার বিষয় হচ্ছে রিচার্ড ওয়াইস সম্পর্কে, অর্থাৎ নামগুলো দেওয়া আছে প্রথম কলামে। পরের কলামে দেওয়া আছে লোকেশন, অর্থাৎ যেই লোকেশনে এই অ্যাপ্লিকেন্টসগুলো কাজ করতে ইচ্ছুক। তারা তো কাজ করবে অফলাইনে, তাই না? আমাদের কাজ হচ্ছে শুধু তাদের জবগুলো খুঁজে দেওয়া এই লোকেশনে, অর্থাৎ তারা ওন্টারিও। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিটির নাম, অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে এইখানে যেমন হচ্ছে প্রত্যেকটা জেলা আছে, জেলার ভিতরে উপজেলা আছে। তো এইটা ধরো একটা উপজেলা টাইপের, অর্থাৎ প্রত্যেকটা একটা সিটি। এই সিটিগুলোতে যেই জবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের শুধুমাত্র ওই জবগুলোই তাদেরকে দিতে হবে, অন্যান্য লোকেশনে জব দেওয়া উচিত হবে না। যদি তুমি দেখো যে একটাও পাও নাই, অর্থাৎ সার্চ দেওয়ার পরে এই লোকেশনগুলোতে একটা জবও পাও নাই, তুমি সেক্ষেত্রে ফিল্টারিংয়ের সময় দেখাই দেবো অবশ্য। সেক্ষেত্রে তুমি আশেপাশের লোকেশন, অর্থাৎ কাছাকাছি যে লোকেশনের ওইগুলো জবও নিতে পারো, অসুবিধা হবে না। সেগুলো হচ্ছে জব লোকেশন। যেমন হচ্ছে এখানে রিচার্ড ওয়াইস, উনি হচ্ছে ওন্টারিওতে, অর্থাৎ ওন্টারিও একটা সিটির নাম ইউএসএতে, ওন্টারিওতে এবং চিনোতে কাজ করতে চায়। রেমোনা রুয়েলাস, উনি কাজ করতে চায় হচ্ছে ওন্টারিওতে। ব্রান্ডন মেলভেইন, উনি কাজ করতে চায় হচ্ছে আপল্যান্ডে। এইরকম হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার্ক লোকেশন বলা হয় এগুলোকে সাধারণত। যেমন খলিল ফ্লেমিং, এখানে 3টা লোকেশন দেওয়া আছে, যেমন চিনো, অন্টারিও, র্যাঞ্চো কোকোমাঙ্গা। অর্থাৎ এই 3টা লোকেশনে যে জবগুলো থাকবে আমাদের সেগুলো জবেই শুধু তাকে লিস্টিং করে দিতে হবে। তো এইটা গেলো হচ্ছে দ্বিতীয় কলাম, অর্থাৎ লোকেশন কলাম, অর্থাৎ যেই স্থানে এই যে অ্যাপ্লিকেন্টসগুলো আছে তারা কাজ করতে ইচ্ছুক। অর্থাৎ যেমন হচ্ছে এখানে আর একটা বলি, মারিয়া ক্যালভিলো, তিনি কাজ করতে চান শুধুমাত্র করোনা একটা সিটির নাম, এখানে শুধু উনি কাজ করতে চান, অর্থাৎ এইখানকার জবগুলো আমাদেরকে তাদের দিতে হবে। তো এরপরে আসি পরের সেকশনটাতে। এই পরের সেকশনটা হচ্ছে এনারা কী বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন। যেমন একজন ব্যক্তি তো সব বিষয়ে কাজ করতে চাইবে না, তার যেই বিষয়ে একটু হালকা এক্সপার্টিস আছে সেই বিষয়ে কাজ করতে চাইবে। তো এখানকার
কয়েকটা দেখি, যেমন রিচার্জ ওয়াইজ উনি কাজ করতে চান হচ্ছে ওয়্যার হাউসে। ওয়্যার হাউস মানে হচ্ছে যেখানে কোনো কিছু সাধারণত রাখা হয়, হ্যাঁ, বড় বড় দোকান শপের জন্য গোডাউন টাইপের বলা চলে কিছু একটা। তো ওইখানে ওয়্যার হাউসের তিনি ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন। আরেকজন দেখা যাচ্ছে রামনা রুয়েলাস, উনি অফিসের ক্লার্ক হিসেবে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ অফিসের সহকারী পোস্টে, যেমন মানে খুব এন্ট্রি লেভেলের কাজগুলো। আরেকটা কথা মাথায় রাখবে যে এখানে যতগুলো পার্টিসিপেন্ট আছে সবগুলো হচ্ছে সেই রকম আর কি টেকনোলজিক্যালি বলা চলে, টেকনোলজিক্যালি হচ্ছে অ্যাডভান্স সেরকম না। তো তোমাকে যে জবগুলো খুঁজে পেতে হবে, অর্থাৎ তুমি যদি সার্চ দেওয়ার সময় এগুলো লিখে সার্চ দাও, তখন তোমাকে মাথায় রাখতে হবে জবগুলো যেন এন্ট্রি লেভেলের হয়, অর্থাৎ কোনো স্পেশালিস্ট জব পোস্ট বা বাইলিঙ্গুয়াল জব পোস্ট, যেমন হচ্ছে চাইনিজ রিকোয়ার্ড, ম্যান্ডারিন রিকোয়ার্ড, এই জবগুলো নেওয়া চলবে না। তোমাকে সবসময় এন্ট্রি লেভেলের জবগুলো নিতে হবে। যেমন এখানে আছে ওয়্যার হাউস, তুমি যদি ওয়্যার হাউস লিখে এই ইন্ডিটে সার্চ দাও তাহলে তোমাকে দেখা যাবে যে অনেকগুলো জব পোস্ট আসবে। তো সেখানে কিছু কিছু জব পোস্ট থাকবে, যেমন ম্যানেজার পোস্টে থাকবে, কিছু কিছু জব পোস্ট থাকবে মনে করো সেম এই ওয়্যার হাউসে আসে ম্যানেজার, আবার কিছু কিছু থাকবে টিম লিডার। তো এগুলো পোস্ট নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো কাজ করার জন্য হচ্ছে হাই লেভেলের এক্সপিরিয়েন্স দরকার। তো আমাদের মেইন কাজ হচ্ছে এই টাইটেলগুলো নিয়ে এইখানে সার্চ দেওয়া, তাই না? এখানে অফিস ক্লার্ক জব আছে, অফিস ক্লার্ক না লিখে তুমি সার্চ দেওয়ার সময় ওইখানে সার্চ বক্সে অফিস অ্যাসিস্ট্যান্ট দিয়েও সার্চ দিতে পারো। তারপরে আছে রিটেল মানে হচ্ছে খুচরা যে বিক্রেতা, তাই না? রিটেল সেলস অ্যাসোসিয়েট, অর্থাৎ জানি বিক্রয় করে দোকানের। তো এইরকম পোস্টে কাজগুলো উনি করতে চান। এখানে আছে স্টকার, অর্থাৎ যিনি গোডাউনে মাল স্টক করে গাড়ি থেকে নিয়ে, তাই উনিকে সাধারণত স্টকার। ইনি হচ্ছে ডলারের সালা, যিনি স্টকার পদে কাজ করতে চাচ্ছেন রিটেলে, তাই না? তারপর অনেকে আছে সিকিউরিটি গার্ড। তো এগুলো হচ্ছে যেই বিষয়ে এনারা কাজ করতে ইচ্ছুক। তো আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এই বিষয়গুলোর বাইরে যেন আমরা জব সিলেক্ট না করি। আর পাশে দেখবা যে অনেক সময় লেখা থাকে যে পার্ট টাইম না ফুল টাইম। তো তুমি দেখবা যে পার্ট টাইম সবাই তো আর ফুল টাইম করতে চায় না। কিছু কিছু লোক আছে যেমন তাদের কিছু জব আছে মনে করো, পাশাপাশি কিছু কাজ করতে চায়, অথবা অনেকে দেখা যাচ্ছে গৃহিণী, পাশাপাশি উনি একটা পার্ট টাইম জব করতে চায়। তো এই পার্ট টাইম জবের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা ফিল্টারিং করতে হবে জবগুলো খোঁজার সময়। আমি এটা দেখাই দিব, অসুবিধা নাই। তবে এতটুকু মাথায় রেখে যদি পার্ট টাইম দেওয়া থাকে পাশে, তাহলে অবশ্যই তাদেরকে শুধু পার্ট টাইম জবের অফারগুলোই দিতে হবে, অর্থাৎ শুধু পার্ট টাইম জবগুলো লিস্টিং করে দিতে হবে। আমরা যদি সেখানে ফুল টাইম জব দেই তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না স্যার, বুঝতে পারছো? তো মেইন কাজ হচ্ছে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি পার্ট টাইম লেখা থাকে পাশে, তাহলে অবশ্যই তাকে পার্ট টাইম জবগুলোই খুঁজে দিতে হবে। আর যদি কিছু না লেখা থাকে তাহলে তুমি পার্ট টাইম জবও দিতে পারো, ফুল টাইম জবও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। আর যদি ফুল টাইম লেখা থাকে, এখানে সাধারণত লেখা নেই, যদি ফুল টাইম লেখা থাকে তাহলে তোমাকে ফুল টাইম জবই দিতে হবে। এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে তাদের জব পজিশনস, অর্থাৎ এই টাইটেলে ওনারা জব খুঁজতে চাচ্ছেন, অর্থাৎ এই ক্ষেত্রে ওনারা কাজ করতে ইচ্ছুক, প্রত্যেকজন আলাদা আলাদাভাবে। আর এই কলামের তোমাদের কাজ নাই, আশা করি এটা বুঝতে পারছো। তো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই প্রত্যেকের তোমাকে সিলেক্ট করে দিবে বলে, এই মনে করো তোমাকে দিছে বলে এই পাঁচটা অ্যাপ্লিকেন্টের জন্য তোমাকে লিস্টিং করতে হবে পার উইক। তো তোমাকে দেখা যাচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডক ফাইল খুলতে হবে, ওটা আমি দেখাই দেবো। তো এতটুকু আশা করি বুঝতে পারছো। তো পরের কাজ হচ্ছে আমাদের ইন্ডিটে যাওয়া, অর্থাৎ এই জবগুলো তো আমাদের খুঁজতে হবে, ইন্ডিয়াদের জন্য যে জবগুলো খুঁজতে হবে ওইটা আমাদের ইন্ডিড ওয়েবসাইটে খুঁজতে হবে, এই indeed.com। হ্যাঁ, তো এইখানে আসার পর এখানে দেখো সার্চ দিতে হবে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে। তো এইখানে সার্চ দেওয়ার আগে তোমাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো তুমি যদি তোমার জিমেল দিয়ে লগ ইন করো, তো লগ ইন করার পর দেখবা যে একটা ওটিপি ভেরিফিকেশন চাচ্ছে। আমাদের বাংলাদেশ তো এই ওনাদের লিস্টে নাই। তো তুমি ইচ্ছা করলে এই ওয়েবসাইটেতে যাইতে পারো, clockmobile.com। এখান থেকে গিয়ে যদি তুমি যে কোনো একটা নাম্বার নাও, অথবা আরেকটা যদি ব্যাক করি, সাপোজ এইখানে যাই clockmobile.com-এ যদি যে কোনো একটা নাম্বার নাও বা ওইখানে ক্লিক করো, তাহলে এখানে একটা নাম্বার আসবে। ওই ভেরিফিকেশনের সময় এই নাম্বারটা ওইখানে দিবা। তারপরে দেওয়ার পর ওইখানে ওটিপি সেন্ড যদি হয়, তখন এখানে রিড মেসেজে দিলে কী ওটিপি আছে এই নাম্বারে আসবে। ওই নাম্বার এখান থেকে মনে করো ওই ওটিপিটা চলে আসবে, যে ইন্ডিটের যে ওটিপিটা পাঠাইছে ওই ওটিপিটা ওইখানে বসাই দিলে হবে। মাঝে মাঝে একটু ভেজাল করে, তো অন্য নাম্বার তখন নিয়ে ট্রাই করিও, তাহলে লগ ইনটা হয়ে যাবে। তোমার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন এই সার্চ দেওয়ার অপশনটা, এমনিতেও সার্চ দিতে পারবা, কিন্তু সবগুলো জব তুমি নিতে পারবে না। এই জন্য অ্যাকাউন্ট খোলা অবশ্যই তোমাকে খুলতে হবে। নিজের জিমেল দিয়ে খুললেও কোনো অসুবিধা হবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের জন্য জব খোঁজা। তো এর আগে তোমাদের স্যার অবশ্যই এরকম একটা ফোল্ডার দিয়ে দিবে বা ফাইল দিয়ে দিবে, যেখানে তোমাদের কাজগুলো সাবমিট করতে হবে পার উইকের, প্রত্যেক সপ্তাহে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তোমাদের স্যার বলবে যে প্রত্যেক সপ্তাহে এই অ্যাপ্লিকেন্টগুলোর জন্য তোমাকে জব খুঁজে দিতে হবে। তো এইরকম তোমাকে ফোল্ডারগুলো দিবে, এর ভিতরে তোমাকে ঢুকতে হবে। মনে করো এই সপ্তাহের কাজ, তোমার মনে করো এইটা হচ্ছে এই সপ্তাহের কাজ। তো এই ফোল্ডারের ভিতরে ঢুকে তোমাকে ওই লোকজনগুলোর নামে ডক ফাইল খুলতে হবে, অর্থাৎ যার যার নামে আমরা লিস্টিং করব। তো সাপোজ আমি তোমাকে একটা করাই দেখাই। সাপোজ ধর আমি এটা করি, কোনটা বলা চলে, সাপোজ ধর এটা করি, রেমোনা রুয়েলাস। তো উনি হচ্ছে নাম হচ্ছে যেটা থাকবে সেই নামে অবশ্যই আমরা রেমোনা রুয়েলাস যে নাম আছে সেই নামে অবশ্যই ডক ফাইলটা খুলবা।
সো এই রামনা রুয়েলাসের নামে তোমাদের এইখানে মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য আলাদা আলাদা ডক ফাইল খুলতে হবে। এইখান থেকে এই ফোল্ডারের ভিতরতে অবশ্যই ক্রিয়েট করতে হবে যেন স্যার এগুলো দেখতে পায়। হ্যাঁ, তো এই ফোল্ডারের ভিতরে এখানে রাইট ক্লিক করে যদি এইখানে যাও গুগল ডক্সে ক্রিয়েট করো নতুন, তাহলে একটা গুগল ডক্স ওপেন হবে। তো এইখানে এসে তোমার যে গুগল ডক্সের ফাইলের নামটা সেটা অবশ্যই অ্যাপ্লিকেন্টসের নামে দিতে হবে। হ্যাঁ, যেই অ্যাপ্লিকেন্টের তুমি কাজ করতেছো বা জব খুঁজতেছো সেই অ্যাপ্লিকেন্টের নামে তোমাকে এই ফাইলটা দিতে হবে। তো এইখানে আমি তার নামটা পেস্ট করে দিই। তো রামনা রুয়েলাসের আমরা জব খুঁজবো। তো এখন তারপরের কাজ হচ্ছে আমাদের এইখানে তার নামে একটা তৈরি করা, প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা ফোল্ডার থাকবে, আলাদা আলাদা ফোল্ডারের ভিতরে তোমাকে ঢুকে তাদের জন্য এরকম নতুন ডক ফাইল তৈরি করে সেখানে জব লিস্টিং করতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জবগুলো সার্চ দেওয়া ইন্ডিডে। তো প্রত্যেকজনকার ক্ষেত্রে যেহেতু আমি তোমাদের স্যাম্পল হিসেবে এটা দেখাচ্ছি, তখন এখানে দুইটা জিনিস পাবা সার্চ দেওয়ার ক্ষেত্রে, দুইটা জিনিস অবশ্যই লাগবে। সেটা হচ্ছে কোন পজিশনে উনি কাজ করতে চাচ্ছেন আর কোন লোকেশনে কাজ করতে চাচ্ছেন। তো এখানে যেহেতু কাজ করতে চাচ্ছেন অফিস ক্লার্ক হিসেবে, তো আমরা এখানে সার্চ দিতে পারি অফিস ক্লার্ক লিখেই সার্চ দিতে পারি, OFFIC অফিস। তুমি ইচ্ছা করলে অফিস ক্লার্ক লিখে সার্চ দিবা, তুমি ইচ্ছা করলে অফিস অ্যাসিস্ট্যান্ট লিখেও সার্চ দিতে পারো, কিন্তু ট্রাই করবার জন্য বেশি বেশি জব আসে। অর্থাৎ অফিস ক্লার্ক লিখে সার্চ দিচ্ছো, অফিস ক্লার্ক আর অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু মোটামুটি সেম ধরনের কিওয়ার্ড। তো এটা একটু মাথায় রাখো যে অফিস ক্লার্ক লিখে সার্চ দিচ্ছো, দেখা যাচ্ছে জব পাও নাই, তুমি সার্চ দেওয়ার পর ফিল্টারিং করার পর জব পাও নাই, তখন তোমাকে এর কাছাকাছি ক্লার্কের কাছাকাছি বা অন্য কোনো যদি থাকে অফিস অ্যাসিস্ট্যান্ট সেটা লিখেও সার্চ দিতে হতে পারে। এইটা একটু দেখিও। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এইটা কপি পেস্ট করে এখানে যদি সার্চ দাও তাহলে আসে। তারপরেও একটু ট্রাই করো যে আশেপাশের কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিতে, অর্থাৎ এন্ট্রি লেভেলের জবগুলোই আমাদের দরকার। তাই এখানে ক্লার্ক আছে, আপাতত ক্লার্কে লিখি অফিস ক্লার্ক। তারপরে হচ্ছে এখানে লোকেশনটা দিতে হবে, উনি কোথায় কাজ করতে চাচ্ছে এটা দেখি। সো উনি হচ্ছে কাজ করতে যাচ্ছেন অন্টারিও সিটিতে, তো এই লোকেশনটা আমাদের ওইখানে বসাতে হবে। তো এইখানে যদি আমরা বসাই অন্টারিও, দেখো অন্টারিওতে দেওয়ার পর অনেকগুলো আসছে, অন্টারিও CA, অন্টারিও OR, অন্টারিও ওয়েস্ট। তো সবগুলোর ক্ষেত্রে এখানে যতগুলো সিটি আছে, যতগুলো লোকেশন আছে, সবগুলোর ক্ষেত্রে তোমার কমার পর CAটা সিলেক্ট করবা। প্রত্যেকটার ক্ষেত্রে CA মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটে, অর্থাৎ ক্যালিফোর্নিয়া স্টেটের ভিতরে এই শহরগুলাই সবগুলাই। তো তাই তোমাকে সবসময় এই CAটা মনে রাখতে হবে যে সিটির পরে যেন CA সবসময় থাকে, এগুলোতে খোঁজার দরকার নেই, শুধু এইটাতে খুঁজলেই হবে। তো অন্টারিও CAটা আমরা লিখবো প্রত্যেকটার ক্ষেত্রে, যেই অর্থাৎ এইখানে যেমন আছে আপল্যান্ড, তোমরা এখানে লিখবা আপল্যান্ড, CA, বুঝতে পারছো? তো এরপরে হচ্ছে কাজ হচ্ছে সার্চ দেওয়া। তো মাঝে মাঝে ওয়েবসাইট একটু লেট করে, তো একটু অপেক্ষা করতে হয়। তো দেখি কতক্ষণে আসে। এটা তোমার নেট স্পিডের উপরেও ডিপেন্ড করবে। অনেক লেট করতেছে, আসে গেছে। তো দেখো এখানে সার্চ দিছি, তো তোমার প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এই কাজটাই করতে হবে। যদি দেখা যাচ্ছে যে যেমন এইরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি রিটেল, এই ক্ষেত্রে দেখি যেমন ওনার একাধিক আছে, মানে জব টাইটেলে কাজ করতে চান কিন্তু লোকেশন আলাদা আলাদা, তখন তোমাকে এখানে একটা জব পজিশন দিতে হবে, তারপরে বাকি লোকেশনগুলোতে আলাদা আলাদা করে চেক করে দিতে হবে বলে জব কী অ্যাভেলেবেল আছে এরকম। তারপরে হচ্ছে আলাদা মানে হচ্ছে সবগুলো লোকেশন এখানে ট্রাই করে দেখতে হবে যে লোকেশনে কাজ করতে চায়। যেহেতু ইনি শুধুমাত্র অন্টারিওতে কাজ করতে ইচ্ছুক, রামনা রুয়েলাস, তাই আমাদের কাজ হচ্ছে শুধু অন্টারিওতে জবগুলো খোঁজা। যদি দেখা যাচ্ছে উনি চিহ্নতেও কাজ করতে চাইতেন, তখন এইটা একবার সার্চ দিয়ে জবগুলো নিয়ে পরবর্তীতে চিহ্ন লিখে এখানে সার্চ দিতাম সেম টাইটেলে। এই হচ্ছে কথা। তো তারপরে কাজ হচ্ছে আমাদের যে জবগুলো খুঁজতে হবে অবশ্যই এই সিটিতেই খুঁজতে হবে। তাই এখানে দেখো অটোমেটিক একটা ফিল্টার দেওয়া থাকে উইথিন 25 মাইলস। তো এটা সবসময় তোমাকে জব সার্চ দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এটাকে তোমাকে ঠিক করতে হবে। যেমন হচ্ছে এটাকে করে দিতে হবে এক্স্যাক্ট লোকেশন অনলি, অর্থাৎ আমাদের জবগুলো খুঁজবো সেইটা শুধুমাত্র এই শহরে যদি যেই জবগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলোই দেখাবে। তোমরা যদি জব না পাও, দেখা যাচ্ছে এক্স্যাক্ট লোকেশন দিছো, দেওয়ার পরে জব নাই, খুব কম জব আসছে, যেমন এখানে 25টা জব আসছে, মাঝে মাঝে দেখবা যে একটা জবেও নেই, তখন তোমরা ইচ্ছা করলে উইথিন 5 মাইলসের ভিতরে, অর্থাৎ এই শহর সিটিটার আশেপাশে 5 মাইল জুড়ে যে এলাকা আছে ওইটার ভিতরে দেখতে পারো, অথবা সর্বোচ্চ 10 মাইলস পর্যন্ত। আর যদি সেই ক্ষেত্রে যাও তখন দেখবা যে জব বেড়ে গেছে, আর লোকেশন যদি চেঞ্জ হয়, অর্থাৎ অন্টারিওর বাইরে যদি লোকেশন আছে জবের, তো সেক্ষেত্রে তোমাকে ওই লোকেশনগুলো বোল্ড করে দিলে ভালো হয়, যেহেতু ওইগুলো এই এক্স্যাক্ট লোকেশনের জব না, বুঝতে পারছো তো, লিস্টিং করার সময়। তো প্রথম কাজ হচ্ছে এটা, তোমাকে এটা সবসময় প্রেফার থাকবে যে এক্স্যাক্ট লোকেশনে জবগুলো খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে উনি পার্ট টাইম জব করতে চান কি না। যেহেতু উনি পার্ট টাইম জব করতে চাচ্ছেন না, তাই আমাদের পার্ট টাইম জবের ওইখানে ফিল্টারিং করতে হবে না। যদি এখানে লেখা থাকতো যে উনি পার্ট টাইম জব করতে চায়, তখন আমাদের আরেকটা কাজ করতে হতো যে এখানে জব টাইপে আছে, এখান থেকে শুধুমাত্র পার্ট টাইম সিলেক্ট করে আপডেট যদি দিয়ে দেয়, তাহলে শুধুমাত্র পার্ট টাইম যে জবগুলো আছে সেগুলো আসবে। তো আমি এরকম একটা দেখাই, তোমাদের কনফিউশন তাহলে দূর হবে। এটা দেখাই তোমাদের জিলেন ম্যাকলেরি, তো এটাই দেখাই তাহলে বেটার। এখানে নামটা চেঞ্জ করে দিই ফাইলের। হ্যাঁ, জিলেন ম্যাকলেরি উনি হচ্ছে কাজ করতে চান হচ্ছে চিনোতে ওয়্যার হাউসে পার্ট টাইম হিসাবে। তো এটা আরেকবার সার্চ দিই, চিনো ওয়্যার হাউস পার্ট টাইম। তো ওয়্যার হাউস লিখে আমরা শুধু সার্চ দিলে হবে। ওয়্যার হাউস চিনোতে কাজ করতে চাচ্ছেন উনি।
সো এই chino.ca শুধুমাত্র এটা সিলেক্ট করে সার্চ দিবা। সো দেওয়ার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে এক্সাক্ট লোকেশন করে দেয়া। তারপরে দেখতে হবে উনি পার্ট টাইম করতে চান কিনা। যেহেতু উনি পার্ট টাইম করতে চাচ্ছেন ওয়্যার হাউসে পার্ট টাইম জব, তো আমাদের এখানে একটা এক্সট্রা ফিল্টারিং দিতে হবে। এই যে এখানে জব টাইপ আছে, এখান থেকে পার্ট টাইমটা সিলেক্ট করে ওকে আপডেট দিতে হবে। আর যদি অন্যান্য জবের ক্ষেত্রে যারা পার্ট টাইম করতে চান না, সেক্ষেত্রে তোমার এই ফিল্টারিং দেওয়ার দরকার নেই। এটা যেভাবে আছে সেভাবেই অটোমেটিক পার্ট টাইম অথবা ফুল টাইম যে কোনো একগুলো জব দিলেই হবে। তো এখানে দেখো এটা পার্ট টাইম দেওয়ার পর অটোমেটিক এটা আবার চেঞ্জ হয়ে গেছে আগেরটায়। তো এটা আবার চেঞ্জ করতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো যে প্রথমে তোমরা এটা চেঞ্জ করবা, এটা যদি মানে নতুন এই ফিল্টারিংটা দিতে হয় তাহলে এটা দিবা, তারপর এটা দিবা, তাহলে তোমাকে বারবার এটা চেঞ্জ করা লাগবে না, একবার দিলেই হবে চেঞ্জ। তো দেখো এবার ঠিক আছে। আরেকটা যে গুরুত্বপূর্ণ এই দুইটা ফিল্টারিং দেখো প্রত্যেকটা জবের ক্ষেত্রে তোমার কোনটা মাস্ট। এইখানকার টাইটেলটা দেখবা ভালোভাবে, এইখানকার লোকেশনটা ঠিক আছে কিনা, এটা এইখানকার এক্সাক্ট লোকেশনটা। আর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেট অপশনটাতে ক্লিক করতে হবে। এমনিতে যেগুলো দেখাচ্ছে ওগুলো তোমার দেখাচ্ছে হচ্ছে যেগুলো এই টাইটেলের সাথে খুব বেশি যায়, অথবা যেই মানুষগুলো যেগুলো খুব বেশি এই জবগুলো খুব বেশি পছন্দ করে এগুলো তোমাকে দেখায়। আর আমরা যদি ডেট সিলেক্ট করি তাহলে দেখা যাবে যেগুলো লেটেস্ট জব, অর্থাৎ খুব কাছাকাছি এগুলো পোস্টিং করা হয়েছে, মানে হচ্ছে খুব ইদানিং বা খুব কিছুক্ষণ আগেই এগুলো পোস্ট দেওয়া হয়েছে এই জবগুলো। তো এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই লেটেস্ট জবগুলোই আমাদের দেখাবে। তোমাদের সবসময় কাজ হচ্ছে যে এটা আর এইটা আর এইখানকার ডেট এগুলো প্রত্যেকটার অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই করতে হবে। আর এটা হচ্ছে অপশনাল, যদি পাশে লেখা থাকে পার্ট টাইম তাহলে পার্ট টাইম ফিল্টারিং মারবা। যদি পার্ট টাইম কাজ করতে না চান উনি বা কিছু লেখা না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই, বাকি সবগুলা সেম প্রসেস। তো এখানে সার্চ দেওয়ার পর দেখো অনেকগুলো জব আসছে। তো এইখানে জবের এখানে যে অপারেটরটা আছে ওটা হচ্ছে জবের টাইটেল, অর্থাৎ কী কাজ করতে হবে। এইখানে যেটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে কোম্পানির নেম, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে লোকেশন। অর্থাৎ আমরা যেহেতু চিহ্নতেই খুঁজতে চাইছি তাহলে দেখো চিহ্নতে প্রত্যেকটা জবে চিহ্ন আসছে লোকেশন। মাঝে মাঝে দেখবা যে ফিল্টারিং করার পরও জবের লোকেশন আলাদা আলাদা দেখাচ্ছে, তখন ওইটা একটু চেঞ্জ করে অন্যভাবে ট্রাই করে দেখিও যে 5 মাইলসের ভিতরে দিয়ে দেখিও যে জবের লোকেশনগুলো, অথবা তুমি ম্যানুয়ালি করতে পারো যে চিহ্নতে কোন কোন জব আছে এগুলো নেই। মাঝে মাঝে এটা কাজ করে না, তো সেটা একটু খেয়াল রাখিও। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে দেখো কোম্পানিগুলো আলাদা আলাদা। এটা যেমন হচ্ছে কমন ওয়্যারহাউস, হ্যাঁ, ইঙ্ক, এটা হচ্ছে ফেডেক্স, তারপরে এটা হচ্ছে এমসি কেসন, তাই না? তো এক্ষেত্রে মনে রাখবা যে তোমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য একটা কোম্পানি থেকে শুধুমাত্র একটা জবই নিতে হবে, হ্যাঁ, সেটা ডিরেক্ট হোক অথবা ইনডিড হোক। তোমাকে একটা কোম্পানি থেকে দুইটা জব নেওয়া যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবা। তোমাকে একটা কোম্পানি থেকে, এখানে দেখা যাচ্ছে অনেক আলাদা আলাদা কোম্পানি থেকে জব আসছে, কিন্তু অনেক সময় দেখবে যে একটা কোম্পানি থেকে অনেক জব পোস্ট আছে সেম টাইটেলে, এই টাইটেলে, তখন তোমাকে যেটা খুব ভালো জব সেটা তোমাকে পিক করতে হবে। আর আমি তোমাদের আগে বলছি যে এই জবগুলো হচ্ছে খুব এন্ট্রি লেভেলে, তাই আমাদের স্পেশালিস্ট টাইপের জব নেওয়া যাবে না। যেমন এখানে দেখো একটা জব আসছে যেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট, অর্থাৎ এই আইটি স্পেশালিস্ট জব করার জন্য যে অভিজ্ঞতা থাকা দরকার এই লোকদের কাছে কিন্তু সেগুলো নাই। এরা হচ্ছে এন্ট্রি লেভেলের জব খুঁজে, বুঝতে পারছো আশা করি। তো আমাদের চেষ্টা করতে হবে যে এন্ট্রি লেভেলের জবগুলো খোঁজা। যেমন এটা আমরা নিতে পারি প্যাকেজ হ্যান্ডেলার, অর্থাৎ শুধু প্যাকেজিংটা হ্যান্ডেল করবে জানি, হ্যাঁ, ওয়্যারহাউসের মতো। তারপরে এটা নেওয়া যাবে না, এটা নিতে পারো ইকুইপমেন্ট অপারেটর, হ্যাঁ, ওখানকার ওয়্যারহাউসে অনেক জিনিসপাতি থাকে সেগুলোকে ম্যানেজ করা লাগবে। এগুলো হচ্ছে এন্ট্রি লেভেল জব, তোমরা এগুলোটাকে নিতে হবে, বুঝতে পারছো? তো তোমাকে কোনো স্পেশালিস্ট টাইপের জব বা চাইনিজ রিকোয়ার্ড বা অন্যান্য ভাষার জব এই জবগুলো নেওয়া যাবে না, বুঝতে পারছো? তো এখানে দেখো জবগুলো আসছে, প্রত্যেকটার ক্ষেত্রে তোমার এটাই কাজ, আগে সার্চ দেবা, তারপরে দেখবা এখানে জব দেখাচ্ছে 4টা জব আছে, হ্যাঁ। তোমার মাঝে মাঝে দেখবা যে অনেকগুলো জব আসে এই টাইটেলে, যেহেতু এখানে জব কম তাহলে 4টা জবে আছে। তো যদি জব একটাও না পাও বা খুব কম পাও তাহলে তুমি এইখান থেকে যদি 5 মাইলস করে দাও তাহলে দেখবা যে জবগুলো বাড়ি গেছে, এই দেখো 2টা জব বাড়ি গেছে। তখন তুমি আশেপাশের মানে হচ্ছে আশেপাশে 5 মাইল যে জবগুলো আছে সেগুলো তোমাকে দেখাবে। তো সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো সর্বোচ্চ এটা দিতে পারো যদি জব না পাও, হ্যাঁ। তবে প্রেফার থাকবে যে এই এক্সাক্ট লোকেশনে জবগুলো যেন খুঁজে পাই আমরা, হ্যাঁ। যেহেতু এখানে 4টা জব আছে তো এগুলো দেখি। তো আমাদের এখানে ইন্ডিডের জবগুলোর ভিতর 2 ধরনের জব আছে। যেমন একটা এখানে দেখো, এখানে লেখা আছে অ্যাপ্লাই অন কোম্পানি সাইট, হ্যাঁ। অর্থাৎ এই জবগুলোতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক ইনফরমেশন দরকার হয়, তাই আমাদের ক্রিশ্চিয়ান স্যার কী করে এগুলোর ইনফরমেশনগুলো সরাসরি অ্যাপ্লিকেন্টদের পাঠিয়ে দেয় মেসেজের মাধ্যমে, ওনারা নিজেই সরাসরি এগুলোতে অ্যাপ্লাই করে। তো তোমাদের কাজ হচ্ছে এই যে জবগুলা এগুলোকে বলা হচ্ছে সাধারণত কী বলে, এগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট জবস বা কোম্পানি জবস। তো এই কোম্পানি জবগুলা কী করে ক্রিশ্চিয়ান স্যার সরাসরি সেন্ড করে হচ্ছে অ্যাপ্লিকেন্টসদের, অর্থাৎ যারা চাকরি খুঁজছে ওনারা নিজেই এগুলোতে অ্যাপ্লাই করে। আরও কিছু জব থাকে, যেমন এখানে দেখি, হ্যাঁ, এখানে দেখো শুধু অ্যাপ্লাই নাও লেখা আছে, অর্থাৎ এই জবটা আমরা এই ইন্ডিটের ভিতরতে অ্যাপ্লাই করতে পারবো। এই জবগুলো কী করে, এই জবগুলোকে সাধারণত বলা হচ্ছে ইন্ডিড জব, হ্যাঁ। যেহেতু ইন্ডিটে অ্যাপ্লাই করা যায়, যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবা যে এখানে লেখা থাকবে একটা স্মার্ট অ্যাপ্লাই, অর্থাৎ এই জবগুলোতে আমরা ইন্ডিটের ভিতরতে অ্যাপ্লাই করতে পারবো এই জবের জন্য। তো এই জবগুলো কী করে আমাদের ক্রিশ্চিয়ান স্যার আমাদের কাছ থেকে লিস্টিংগুলো নিয়ে এগুলোতে উনি লিঙ্কে ঢুকে নিজেই অ্যাপ্লাই করে দেয় ওনাদের পক্ষ থেকে, অ্যাপ্লিকেন্টসদের পক্ষ থেকে। তো এইটাকে বলা হচ্ছে সাধারণত এই জবগুলোকে বলা হচ্ছে ইন্ডিড জব। আর এইরকম যদি লেখা থাকে সেক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট জব বা কোম্পানি জব।
এতটুকু মাথায় রেখো। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য তোমাদের সাধারণত ইনডিড জব দিতে হবে 2টা অথবা 3টা, আর তোমাকে এই ডিরেক্ট জবসগুলো দিতে হবে 2টার মতো। এটা স্যার তোমাকে বলে দিবে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য কয়টা করে ইনডিড জবস লাগবে আর কয়টা করে ইয়ার। যদি না পাও তাহলে, যদি এরকম করে না পাও, সার্চ দিয়ে যদি কোনো না আসে, দেখা যাচ্ছে মাঝে মাঝে এরকম হবে তুমি শুধু ডিরেক্ট জব পাইছো, ইনডিড জব পাও নাই, তখন এখানে লিখে দিবা যে নো ইনডিড জবস অ্যাভেলেবেল এইখানটায়, অর্থাৎ তাদের ফাইলে যেটি ফাইল খুলছে এখানে লিখে দিবা যে নো ইনডিড জবস অ্যাভেলেবেল অথবা নো ডিরেক্ট জবস অ্যাভেলেবেল, যদি না পাও তাহলে, সব ক্ষেত্রে না। তো এখন আমরা দেখি একটা লিস্টিং করে দেখাই। তো আমাদের কাজ হচ্ছে এগুলো লিস্টিং করা। তো এটা তোমাকে নেওয়া যাবে না, কিন্তু আমি তোমাকে দেখার সাথে এটা দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা তোমাকে নেওয়া উচিত হবে না। এখানে যেহেতু আর জব নাই, তোমাকে ওই জন্য বোঝার জন্য এই জবটা আমরা পিক আপ করতেছি। তোমাকে চেষ্টা করতে হবে যে এই টাইটেল রিলেটেড, অর্থাৎ এই টাইটেলের সাথে ম্যাচ খায়, অথবা এন্ট্রি লেভেলের জব যেগুলো, এগুলো আমাদের নিতে হবে। এটা যেহেতু স্পেশালিস্ট পোস্ট, এইটা তাদের জন্য না, বুঝতে পারছো? তো তবুও তোমার জন্য দেখাই, যেহেতু এখানে অন্য কোনো জব আছে ইনডিড জব না, এটা দেখো, এটাও ডিরেক্ট জব, এটাও ডিরেক্ট জব, এটা তো অলরেডি ডিরেক্ট জব। হ্যাঁ, শুধুমাত্র এইটা ইনডিড জব আছে। তোমাকে বোঝার সুবিধার্থে শুধু আমি এই জবটা পিক করতেছি। হ্যাঁ, তোমার যখন অরিজিনালি যখন করবা তখন দেখা যাবে নতুন নতুন জব আছে, তখন এটা সিলেক্ট করা তোমার দরকার নেই। বুঝা পাইছো আশা করি। তো এটা ট্রাই পারপাসে আমরা এটা জব পিক করতেছি, এই জবটা লিস্টিং করি। তো এই জব যখন খুঁজে পাবা তখন তারপরে কাজ হচ্ছে এগুলো জব একটা সিলেক্ট করে এখান থেকে লিস্টিং করে। এটা যেহেতু একমাত্র ইনডিড জব, এই জন্য আমি তোমাকে এটা দেখাই। তো প্রথম কাজ হচ্ছে এইখান থেকে প্রথম থেকে এই শেষ পর্যন্ত পুরোটাই কপি করতে হবে। হ্যাঁ, কপি করতে তো পারো আশা করি। Ctrl+C মেরে কপি করবা, তারপরে এইখানে আসবা, এই ফাইলটাতে, এটা এইদিকে নিয়ে আসি। এইখানে এসে তারপরে Ctrl+V মারো। Ctrl+V মারলে দেখা যাবে যে পুরো ফরম্যাটিংগুলো সহ চলে আসছে। হ্যাঁ, তো আমাদের সবগুলো ফরম্যাটিং ডিলিট করতে হবে। এখন তুমি যদি ম্যানুয়ালি করতে যাও এখান থেকে সবগুলোর এই সেম ফরম্যাটিং, তাহলে ভেজাল। তো তুমি এটা করতে পারো যে রাইট ক্লিক করে, এটাকে ডিলিট করে দেই। তুমি এটা করতে পারো যে রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট উইথাউট ফরম্যাটিং দিতে পারো। তো এটা দিলে সবগুলো ফরম্যাটিং অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হলে তাহলে তোমাকে আর ম্যানুয়ালি করতে পারবে না। অথবা তুমি যদি ইচ্ছা করো যে Ctrl+Shift আর যদি ভি চাপো তাহলেও এটা আসবে। হ্যাঁ, Ctrl+Shift আর ভি, Ctrl+V না চাপে Ctrl+Shift+V চাপো, তাহলে এইভাবে ফরম্যাটিং ছাড়াই পেস্ট হবে। তো এখানকে দেখবা যে অনেকগুলো রেটিং আসছে। প্রত্যেকটা জবের ক্ষেত্রে এই রেটিংগুলো অবশ্যই ডিলিট করবা, আর এই মাঝে গ্যাপ থাকা যাবে না। হ্যাঁ, এইটা ডিলিট করে দিও। তো এইভাবে ডিরেক্ট ইনডিড জবগুলো সাধারণত এই যে ফাইলটার উপরের দিকে দিও, এখানে অথবা লিখে দিতে পারো তুমি। হ্যাঁ, উপরে লিখে দিতে পারো যেগুলো হচ্ছে ইনডিড জবস, এটা লিখে দিতে পারো। Ctrl+Bold, হ্যাঁ, এটা লিখে দিতে পারো। তো এরপরে হচ্ছে আমাদের জবের লিঙ্কটা দেয়া। হ্যাঁ, তো এখানে যাই। তো এখানে দেখো, এটা যেহেতু ইনডিড জব, তো ইনডিড জবের ক্ষেত্রে তোমার এই লিঙ্কটা দিলেই হবে। অর্থাৎ এইখানে যে ক্লিক করো, যদি তুমি এইখানে যদি ক্লিক করো তাহলে লিঙ্কটা কপি দেখাচ্ছে। অর্থাৎ এইখানে যদি ক্লিক করি তাহলে এই যে জবটার ইনডিডের লিঙ্কটা কপি হবে। হ্যাঁ, তুমি যদি দেখো এটা ইনডিড জব, অর্থাৎ এখানেই অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে এই লিঙ্কটা কপি করলেই হবে। কিন্তু যেই জবগুলো ডিরেক্ট জব, অর্থাৎ এই জবগুলা, যেমন এটা কোম্পানি সাইটে অ্যাপ্লাই করতে হবে, এই জবগুলোর ক্ষেত্রে তোমার এখানে ক্লিক করতে হবে, তারপরে এইখানে একটু ওয়েট করতে হবে যেন ইনডিড, হ্যাঁ, তখন ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, তারপরে এই লিঙ্কটা কপি করে ডিরেক্ট জবের ক্ষেত্রে ওই লিঙ্কটা দিতে হবে। ডিরেক্ট জবের ক্ষেত্রে তোমার এই লিঙ্ক কপি করে দিলে হবে না, এটা অবশ্যই মাথায় রেখো। যেহেতু এটা ইনডিড জব, তো সেক্ষেত্রে এই জবটা আমরা কী করব, এই লিঙ্কটা কপি করে দিলে হবে। তো এই লিঙ্কটা কপি করি, এখানে যাই, এখানে গিয়ে পেস্ট মারি, তারপরে আরেকটা এন্টার চাপ দিলে তখন এইভাবে লিঙ্কটা আসবে। হ্যাঁ, তো এইভাবে উপরে ইনডিড জবগুলো করবে, এরকম 2-3টা তোমাকে করতে হবে। অথবা যদি লোকেশন বেশি থাকে, ওয়ার্ক লোকেশন দেখা যাচ্ছে 3টা, সাপোজ চিনোতে উনি কাজ করতে চায়, অন্টারিওতে কাজ করতে চায়, আবার র্যাঞ্চো কোকুমাঙ্গাতে কাজ করতে চায়, সেক্ষেত্রে জব একটু বেশি হবে তোমার। তো স্যার বলে দিব, ওগুলো অসুবিধা নেই। তো এইভাবে তুমি ইনডিড জবগুলো করবা, পরপর 2-3টা, প্রত্যেকটা জবের আগে এইভাবে লেখার দরকার নেই, একবার লিখবা, 2-3টা করবা ইনডিড জবস, তারপরে হচ্ছে ডিরেক্ট জবগুলো তুলবা। হ্যাঁ, ইনডিড জবস এইভাবে তোলা শেষ হলো, তারপর আরেকটা ডিরেক্ট জবস তোমাকে দেখাই। ডিরেক্ট জবস, তো ডিরেক্ট জবস তোমাকে সাধারণত 2টা অথবা 3টা দিতে হতে পারে, সাধারণত 2টা দিলেই হয়। ডিরেক্ট জবস, ওকে, শিফট হোম। হ্যাঁ, তো ডিরেক্ট জবসগুলো দেখি। তো ডিরেক্ট জবের ক্ষেত্রে এখানে যেহেতু সার্চ দিচ্ছি, এগুলো ডিরেক্ট জবস সবগুলাই মোটামুটি। তো এখানে দেখো, এটা এখানে শেষে একটা আছে রিটেল সেলস অ্যাসোসিয়েট, এটা কিন্তু সুন্দর জব। অর্থাৎ এই টাইটেলের সাথে এটা খুব হচ্ছে বলা চলে এন্ট্রি লেভেল জব, রিটেল সেলস অ্যাসোসিয়েট, অর্থাৎ যারা বিক্রেতার কাজ করবে। এক্ষেত্রে কিন্তু কোনো সেরকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। হ্যাঁ, লোকজনকে প্রোডাক্ট দেখাইলেই হয়। তো এগুলো যদি না বুঝো, যেমন এখানে আছে প্যাকেজ হ্যান্ডলার, আসলে এটা মানে কি, তো এইটার কপি করে মনে করো এখানে আছে প্যাকেজ হ্যান্ডলার, তুমি জানো না যে এই টাইটেলের সাথে কেমন কীভাবে যায়, তো এটা গুগলে সার্চ দিবা যে এই জব ডেসক্রিপশনে, হ্যাঁ, এই কাজটা কী আসলে, তাহলে গুগল বলে দিবে এই কাজ। যদি দেখো যে না এটা এন্ট্রি লেভেলের কাজ, তাহলে এটা নিতে পারো। যদি না বুঝো, যদি বুঝো কিছুদিন করলে ঠিক হয়ে যাবে, ওটা চিন্তা করার কারণ না। তো এখানে দেখো একটা, এইটা যেহেতু খুব সুন্দর জব, তো এইটা আমরা নিতে পারি। তো মাঝে মাঝে এরকম ভেরিফিকেশন চাই, তো আর একটু দেখি, ব্যাক মারি, এটা ভেরিফাই হয় মাঝে মাঝে অটোমেটিক, যদি না হয় তাহলে ক্লিক করলে অটোমেটিক ভেরিফিকেশন হবে।
সো 25 মিনিট অলরেডি হয়ে গেছে। তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আশা করি। কাজটা তেমন কঠিন না, মনোযোগ দিয়ে করলে, অর্থাৎ একবার ভিডিওটা দেখলেই বোঝার কথা। তাও যদি না বুঝো, কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ দিও, স্যার তোমাকে আমার নাম্বারটা দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ, ওইখানে মেসেজ দিলেও অসুবিধা নাই। তো এখানে দেখো হ্যাঁ সবগুলো ঠিকঠাক আছে। তো এখানে দেখো শেষের জবটা আমরা নিতে পারি, সুন্দর জব কিন্তু এটা। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখবেন অনেক জব আছে, এখানে দেখা যাচ্ছে 3 পেজ 4 পেজ পর্যন্ত অপশন থাকবে। তোমাকে সবগুলো পেজে যেতে হবে না, তোমাকে প্রথম 2 পেজের বা 3 পেজের মধ্যেই জবগুলো নিতে হবে, কারণ ওগুলো লেটেস্ট জব থাকবে। হ্যাঁ, তোমাকে যদি প্রত্যেকটা জবে একেবারে শেষ দেখা যাচ্ছে, শেষ পেজে গিয়ে তুমি তুলছো, এখানে দেখাচ্ছে না, কিন্তু অনেক জবে দেখবা যে এখানে অনেকগুলো পেজ নাম্বার থাকে, 1 পেজ 2 পেজ। তো তুমি চেষ্টা করবে যে 2 পেজের ভিতরতে জবগুলো, লেটেস্ট জবগুলো নেওয়ার। হ্যাঁ, সবগুলো ওয়েবসাইট, সবগুলো পেজে যাওয়ার দরকার নেই তোমার। তো এইখানে দেখো এটা জব নিতে পারি আমরা, সুন্দর জব কিন্তু এটা ওই লোকেশনেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানি নেম, আর এগুলো হচ্ছে কি পেমেন্ট দেবে এটা ভাই কপি করতে হবে। তো এখান থেকে আবার সেম, এখান থেকে এইটা পুরোটাই কপি করবা, কন্ট্রোল সি মেরে এইখানে যাওয়ার পরে এই ডিরেক্ট জবে নিচে কন্ট্রোল শিফট ভি যদি চাপো তাহলে এইভাবে আসবে। তারপরে এই রেটিংগুলো ডিলিট করে দিবা, প্রত্যেকটা জবের ক্ষেত্রে এই কাজটা করতেই হবে। হ্যাঁ, রেটিং ডিলিট করে দেওয়ার পরে এই ক্ষেত্রে এই লিঙ্কটা দিলে হবে, এই লিঙ্কটা কপি করে দিলে হবে না। তো আমাদের কাজ হচ্ছে এই ডিরেক্ট জবের ক্ষেত্রেই এইখানে ক্লিক করে তারপরে যে লিঙ্কটা আসবে সেটা, এটা নিলে কপি করলে হবে না। দেখো এখানে অলরেডি ইনডিড লেখাই আছে, লিঙ্কটা যখন চেঞ্জ হবে বা ওই যেই ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লাই করবো ওইটা, এই দেখো নতুন লিঙ্ক আসছে, তো এই লিঙ্কটা কপি করে তোমাকে এইখানে পেস্ট করতে হবে ডিরেক্ট জবের ক্ষেত্রে। এতটুকু মাথায় রেখো। হ্যাঁ, এই এতটুকু। এইভাবে এইরকম একটা লিস্টিং করেছি, তোমাকে এইভাবে একটা জব লিস্টিং করে দিতে হবে এখানে। যেহেতু ডিরেক্ট জব 2টা দিলে হবে, তো আরেকটার মতো লিস্টিং করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি করতে পারো, যে দেখা যাবে তোমার প্রথমে এক সপ্তাহে কাজ করছো, পরের সপ্তাহে তুমি কাজ করতে গিয়ে দেখছো সেম জবগুলো আসতেছে। এখন তুমি কীভাবে বুঝবা যে এই জবগুলো আগে লিস্টিং করা হয়েছে নাই? তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, যে তুমি এইখানে এই জবগুলো যখন তুমি করবা তখন এগুলো মার্ক করে রাখতে পারো। হ্যাঁ, পরবর্তীতে যখন তুমি জব সার্চ দেবা, যদি এই জবগুলোই আসে তাহলে দেখাবে এগুলো মার্ক জব দেখাচ্ছে, তার মানে বুঝবা যে জবগুলো তুমি আগে লিস্টিং করছো এর আগের সপ্তাহে। বুঝতে পারছো? তো তখন এই জবগুলো তোমাকে সিলেক্ট করা যাবে না, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তোমাকে নতুন নতুন জব দিতে হবে। আর একটা কথা যে আগে বলছিলাম, যে একটা কোম্পানির ক্ষেত্রে তোমাকে প্রথম এক সপ্তাহে একটা কোম্পানি থেকে তুমি একটা জবই দিতে পারবে একজন অ্যাপ্লিকেন্টকে, অর্থাৎ এক কোম্পানি থেকে তুমি 2টা জব দিতে পারবে না। সেটা হোক একটা ইনডিড একটা ডিরেক্ট, তোমাকে সবসময় একটা কোম্পানি থেকে একটা জবই দিতে হবে বা একটা জবই সিলেক্ট করতে হবে। বুঝতে পাইছো? তো এখানে এটা হলো এরকম, পরে তোমাকে লিস্টিং করতে হবে। যেমন তুমি যেটা যদি লিস্টিং করতে চাও তো এইভাবে আবার সেম কপি করবা। হ্যাঁ, এটা পার্ট টাইম ফুল টাইম 2টাই আছে, যেহেতু পার্ট টাইম আছে তো এই জবটা আমরা দিতে পারি, যেহেতু আমরা ফিল্টারিং করছি তো সবগুলো পার্ট টাইম রিলেটেডে আসবে। এখানে আমরা এটা ডিলিট করে দিব। আবার এইখান থেকে এটা কপি না করে, এইখান থেকে এটা কপি না করে আমাদের ভিতরে যাইতে হবে। ভিতরে গিয়ে এই লিঙ্কটা কপি করতে হবে। একটু ওয়েট করে দেখিও, ফির আগের লিঙ্কটা কপি করো না। এই লিঙ্কটা কপি করার পরে এখানে যাওয়ার পরে এখানে একটু নিচে মারে পেস্ট মারে আবার একবার এন্টার দিলে এইটা হয়ে যাবে। তো তোমার কাজ হচ্ছে এইরকমই, তুমি এখানে উপরে দিবা হচ্ছে ইনডিড জবসগুলো, নিচে দিবা হচ্ছে ডিরেক্ট জবসগুলো। আশা করি বুঝতে পারছো। আর এখানে তোমার সার্চের সুবিধার জন্য এখানে একটা জব নেওয়ার পরে এটা মার্ক করে রাখতে পারো। অনেক সময় এটা এখান থেকে মনে করো জবটা তোমার পছন্দ হলো না, হঠাৎ করে মার্ক করে ফেলছো, তো সেক্ষেত্রে এখান থেকে আনমার্ক করার অপশনটা একটু কষ্টকর বা আনমার্ক করা একটু ভেজাল। তো এখান থেকে না করে এইখান থেকে যদি এইখানে ক্লিক করো তাহলে অটোমেটিক আনমার্ক হয়ে যাবে। এটা মনে করো তুমি জবটা নাও নাই, ভুল করে মার্ক করে ফেলছো। হ্যাঁ, সেক্ষেত্রে এইখানে ক্লিক করবে, এইখানে ক্লিক না করে তাহলে দেখা যাবে সহজে আনমার্ক হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। সো তোমাকে এটাই মনে রাখতে হবে যে এই যে টাইটেলে তুমি সার্চ দিছো, মনে করো এই টাইটেলে সার্চ দিছি, হ্যাঁ, এই টাইটেলে সার্চ দেওয়ার পর জব আসে নেই, তুমি ইচ্ছা করলে এই টাইটেলে সার্চ দিয়ে দেখতে পারো। মনে করো যেহেতু ওয়্যারহাউস শব্দটা মোটামুটি সব ধরনের টাইটেলে আছে, দেখো সব ধরনের টাইটেলে ওয়্যারহাউস লেখাটা আছে, তাই আমরা যে ওয়্যারহাউস লিখে সার্চ দিই তাহলে বেশি জব পাবো। তুমি যদি মনে করো শুধু ওয়্যারহাউস অ্যাসোসিয়েট লিখে সার্চ দাও তাহলে জবটা খুবই স্পেসিফিক হয়ে যায়, তাই তোমার জব লিস্টিংগুলো কম আসবে, অর্থাৎ এখানে কম জব দেখাবে। তো সেক্ষেত্রে একটু দেখো যে এইখানে যে দেওয়া আছে হুবহু এটা লিখে সার্চ দিতে পারো। যদি জব কম আসে তখন এটার আশেপাশে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো লিখে সার্চ দিতে পারো, অথবা এটা লিখে মনে করো এখানে রিটেল আছে, রিটেল দিয়ে সার্চ দিবে, অনেক জব আসবে। তুমি যদি দাও রিটেল স্টকার লিখে সার্চ তখন আর একটু কম জব আসবে। হ্যাঁ, এক্ষেত্রে মনে করি ইনি শুধু রিটেলে কাজ করতে চাই, রিটেলে যে কোনো পজিশন, এন্ট্রি লেভেলের পজিশন। এই তো আশা করি বুঝতে পারছো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও দেখার পরে, সো তুমি আমাকে মেসেজ দিতে পারো, আমি তোমাকে সব রকমের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। আর এটা ভিডিও বুঝে থাকলে স্যারকে বলে বুঝছি, বা তোমাকে এক স্যাম্পলের জন্য বলবে মনে হয় স্যার, সেই স্যাম্পলগুলো করে স্যারকে দিলেই হবে। সো এখানে লিস্ট প্রত্যেক সপ্তাহের ক্ষেত্রে এই মনে করো তোমার এটা লিস্টিং হয়ে গেছে, এখান থেকে মনে করো এই জঙ্কা লিস্টিং স্যার এখান থেকে বাইরে হবা। হ্যাঁ, বাইরে ওই যে ফোল্ডার আছে এখানে যাবা, দেখা যাবে এখানে আরেকটা ইয়ার জন্য নতুন একটা ডক ফাইল খুলে সেখানে আবার লিস্টিং করতে হবে, তার জন্য ওই জব লোকেশন ওই টাইটেল লিখে সার্চ দিয়ে। আশা করি বুঝতে পারছো।
এতটুকুই হচ্ছে তোমার কাজ। মাঝে মাঝে দেখবা যে এখানে সার্চ দেওয়ার পরে কোনো জবটাও আসতেছে না, হ্যাঁ, তখন দেখবা যে একটু পরে দেখবা যে উপরে লেখা আছে দ্য জবস ইউ হ্যাভ নট সিন, অর্থাৎ ওই ফিল্টারিং অটোমেটিক অ্যাপ্লাই হয়ে থাকে, ওইটা একটু ক্লোজ করে দিলে দেখা যাবে জবগুলো এসে গেছে। আর এটা মার্ক করে অবশ্যই রাখবা যেন পরবর্তী সপ্তাহে কাজ করার সময় তুমি বুঝতে পারো যে এই জবগুলো আগের জব নাকি নতুন জব। আর প্রত্যেকটা জবের ক্ষেত্রে আরেকবার বলি, এটা তো বুঝতে পারছো, এই ক্ষেত্রে এটা অপশনাল, তোমাকে দেখতে হবে পার্ট টাইম উনি করতে চান কি না, হ্যাঁ, এইখানকার এটা অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এটা অবশ্যই ফিল্টারিং করতে হবে। আর এইখানটা মাস্ট, হ্যাঁ, ডেটটা অবশ্যই সিলেক্ট তোমাকে করতে হবে। যদি জবস না পাও তাহলে বলে দিবা যে কোনো জবস অ্যাভেলেবেল নাই, এতটুকুই কাজ তোমার। সো আশা করি বুঝতে পারছো। তো এই পর্যন্তই ভিডিওটা, ভালো থাকবেন।